যারা হজে যাবেন আপনাদের স্মার্টফোন মোবাইল ফোন যেটা আছে এটা আপনাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলবে। আপনার মন চাইবে যে এখন আমি এই জিনিসটা একটু ভিডিও করে একজনকে হোয়াটসঅ্যাপে পাঠাই, মন চাইবে এটা আমি এখন ফেসবুকে আপলোড দিই। এই মোবাইলে যখন আপনি ভিডিওতে ব্যস্ত হয়ে গেলেন, আপনি যখন কাউকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেলেন, আপনি যখন কাউকে ভিডিও কলে কাবাঘর দেখাচ্ছেন কিংবা আপনি আরাফাতের মাঠ দেখাচ্ছেন, যাদের সামর্থ্য আছে বাপ মাকে নিয়ে যাবেন। বাপ মা হলো সওয়াব কামানোর মেশিন। আপনাকে নিজের জন্য দোয়া করার দরকার নাই। এই মেশিন দুইটা থেকে একটা নিতে পারলে সাথে করে বাস আপনি ওনার সেবা করবেন, আপনার যা লাগে উনি আল্লাহ থেকে নিয়ে নেবেন। আমরা প্রথমে তাকওয়ার দিকে যাই। যেদিন আমরা হজের নিয়ত করব, আমার মা বোনরা শুনছেন, সেদিন থেকে আমাদের ফিরে আসা পর্যন্ত একটা বিষয় আমাদের সাথে সব সময় থাকতে হবে, সেটা হলো তাকওয়া। আমার আল্লাহ কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এই হজের প্রোগ্রামটা এমন একটি প্রোগ্রাম যেখানে আপনি কোটি টাকা খরচ করে গিয়েও হয়তো হজ কবুল করাতে পারবেন না, আবার অনেকে অনেক কষ্ট করে গিয়ে হজ কবুল করিয়ে ফেলবে। কারণ এখানে রিয়ার বড় একটা সুযোগ রয়েছে, লোক দেখানো। আমরা দেখতে পাই আমাদের দেশে এক ধরনের হাজিরা, ওমরা যাত্রীরা দেখা যায় কাবা শরীফের তাওয়াফ করার সময় কাবা ঘরকে নিয়ে সেলফি তোলা শুরু করে দেয়, এবং কাবা ঘরে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, প্রতিটা তাওয়াফে ওনারা কি কি বলছেন সব লাইভ করা শুরু করে, এগুলোকে ভিডিও করা শুরু করে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং থ্যাংক ইউ স্যার আমাদের উৎসাহিত করার জন্য, আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয়। তো আমাদের প্রথমে আমি জয়নুল আবেদিন আপনাদের সামনে এই কথাটাই বলবো, যারা হজে যাবেন আপনাদের স্মার্টফোন মোবাইল ফোন যেটা আছে এটা আপনাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলবে তাকওয়ার ক্ষেত্রে। আপনার মন চাইবে যে এখন আমি এই জিনিসটা একটু ভিডিও করে একজনকে হোয়াটসঅ্যাপে পাঠাই, মন চাইবে এটা আমি এখন ফেসবুকে আপলোড দিই। তো এটা করতে গিয়ে প্রচন্ড রিয়া হয়ে যায়, এবং দূর থেকে মানুষ কমেন্ট না করলেও মনে মনে বলে হজ করতে গেছে না ভিডিও করতে গেছে। ঠিক কিনা কথা বলেন তো? আমরা এই জিনিসটা লক্ষ্য করি। তো আমরাও মাঝে মধ্যে অনেক ভিডিও পোস্ট করি, তবে ওখানে একটা ইনফরমেশন থাকে। এটা তাওয়াফের ক্ষেত্রে নয়, এটা ইহরাম করার পরে নয়, এটা আপনি যখন কোনো জিয়ারাতে যাবেন, কোন একটা ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন দেখবেন, যখন আল্লাহ রাসূলের কোন একটা স্মৃতি বিজড়িত জিনিস দেখবেন, সেটা আপনি ভিডিও করতে পারেন। কিন্তু ইহরাম করার পর থেকে হজের যে কাজগুলো, ওখানে আপনাকে একেবারে রিজার্ভ থাকতে হবে। আপনার ধ্যান ধারণা শুধু আল্লাহর দিকে থাকতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? তাকওয়া হলো এক কথায় আল্লাহর ভয়। কোই দেখে না দেখে খুদা দেখ রাহা হ্যায়। আমাকে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে। বাস এই মেন্টালিটি, এই চিন্তাটাই তাকওয়া। তাকওয়ার তিনটা স্তর আছে। একটা হলো তাকওয়া খাস, একটা হলো আখাসুল খাস, একটা হলো আম তাকওয়া হলো শুধুমাত্র মুসলমান থাকলাম, ইসলামের আর কিছু মানলাম না, কাফের হয়ে গেলাম না, এটাকে আম বলা হয়েছে। खास माने वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওই কাজ করব যাতে আল্লাহ এবং রাসূল রাজি, ওই কাজ করব না যাতে আল্লাহ এবং রাসূল নারাজ। এটা হলো খাস তাকওয়া। আর আখাসুল খাস, ভেরি স্পেশাল তাকওয়া হলো ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। এমন সব কাজ থেকে দূরে থাকা, ওটা জায়েজ হোক কিংবা না জায়েজ হোক, যেই কাজ আপনাকে আল্লাহর ধ্যান থেকে একটু সরিয়ে ফেলবে। যেমন মোবাইলে ভিডিও করাটা আমি নাজায়েজ কাজ বলতে পারবো না, এটা নাজায়েজ প্রমাণ করার মতো অথেন্টিক দলিল আমার নাই। কিন্তু এই মোবাইলে যখন আপনি ভিডিওতে ব্যস্ত হয়ে গেলেন, আপনি যখন কাউকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেলেন, আপনি যখন কাউকে ভিডিও কলে কাবাঘর দেখাচ্ছেন কিংবা আপনি আরাফাতের মাঠ দেখাচ্ছেন, তখন আপনার যে একটা স্পিরিচুয়াল একটা যে ধ্যান ধারণা ছিল, যে একটা অনুভূতি ছিল, একটা যে আপনার মধ্যে
যেটাকে বলা হয় মুহাব্বত, যে একটা ভয় আল্লাহর জন্য, ওটা এই যন্ত্র ওটাকে নষ্ট করে ফেলে, যার কারণে আপনি আল্লাহর ধ্যান থেকে সরে যান। এবার আপনি ফেসবুকে আপলোড দিলেন একটা ভিডিও, দেওয়ার পরে কিছুক্ষণ পর পর তাওয়াফের মাঝখানে আপনাকে কমেন্ট চেক করতে হচ্ছে, এটা দেখার পর কে কি বললো, এরপরে ওখানে লাইক চেক করতে হচ্ছে, ওখানে আপনার এবার শেয়ার চেক করতে হচ্ছে, এবার ওটা দেখার পরে আপনাকে বাড়ি থেকে ইমো থেকে ফোন দিচ্ছে, তোমাকে তো কাবাগরের সামনে দেখতেছি, তখন আপনি ওই ইমোর ভিতরে ঢুকে গেলেন। এইভাবে করে তাকওয়া থেকে সরিয়ে ফেলার জন্য আমাদের চারপাশে যে আধুনিক যন্ত্রপাতি আছে, হজের সফরে আমাদের চেষ্টা করা উচিত আমরা আধুনিকতা থেকে একটু দূরে গিয়ে যেন আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি। সুবহানাল্লাহ। এরপরে তাকওয়ার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে কবরে নেওয়ার জন্য সবচেয়ে দামি সামানটা কি? তখন উনি বলেছিলেন আত-তাকওয়া খায়রু যাদিন, কবরে নেওয়ার জন্য সবচেয়ে দামি সামান হলো তাকওয়া। তো এই হজ আমরা দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়া ছাড়া আর কোনো কিছু এখানে তেমন দেখা যাচ্ছে না। এই তাকওয়া যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে, আমি বিশ্বাস করি যে আপনার টাকা দেওয়া থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেকটা জিনিস হবে আল্লাহর জন্য, এইটাই হওয়া উচিত। এরপরে সবর, হজের সফরে সবরের কোনো বিকল্প নাই। আমি জীবনে 5 থেকে 6 বার উমরা করার সুযোগ হয়েছে, তো আজকে একটা সারপ্রাইজিং ডিক্লেয়ার হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। হজ এখনো করতে পারি নাই, যদি আল্লাহ নিয়ে যায় যাব। আমরা দেখি যে হজের সফরে গিয়ে অনেক মানুষ কাঁচা মরিচের জন্য মারামারি লাগাই দেয়, কথা বলেন না। দেখি যে হোটেলে ওই ভাতের মধ্যে কাঁচা মরিচ কেন দেয় নাই, এই জন্য এহরাম করা অবস্থায় কাফেলার সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এরপরে দেখা গেছে যে ওনার খাবারের মধ্যে এই মেনু ছিল, উনি ওই মেনু চেয়েছিলেন, উনি ওটা খেতে চেয়েছেন, ওনার রুমের এসিটা একটু কম চলতেছে, উনি আসা মাত্র গাড়ি পান নাই, উনি নামা মাত্র ওনাকে রিসিভ করা হয় নাই। আমরা হজে যাচ্ছি, আমরা বিয়ের বাড়িতে বেড়াইতে যাইতেছি না। আপনাকে মনে রাখতে হবে যে এখানে বিমানবন্দর থেকেই আপনার সফর শুরু। হয়তো আপনার ফ্লাইটের যে বিমানে করে আপনি যাবেন এটা 3 ঘন্টা লেটও হতে পারে। আপনার মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা কোনোভাবে আপনাকে যদি জেদ্দা এয়ারপোর্টে নামিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সফরের একটা ঘটনা শোনাই। ধরেন আজকে বাংলাদেশের কোন একটা হজ কাফেলা 200 জন হাজি নিয়ে জেদ্দা এয়ারপোর্টে নেমে তখন যদি বলে আমরা আর মক্কা যেতে পারছি না, আমরা আবার বিমান উঠে চলে যাব, আমার মনে হয় যে হজ কাফেলার মালিকের ওখানেই কবরস্থান হয়ে যাবে, ওনাকে আর দেশে ফিরতে হবে না। অথচ আপনি শুনে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আবার মক্কা শরীফে যাচ্ছিলেন 6 বছর পর, হিজরতের 6 বছর পরে যখন যাচ্ছেন হুদায়বিয়ার প্রান্তরে, ওই মক্কার কাফেররা আমার নবীকে আটকে ফেলেছিলেন 1400 সাহাবা সাথে নিয়ে। তো হুদায়বিয়ার সন্ধি হবে, মক্কার কাফেররা এসেছে আমার নবীর সাথে সন্ধি করবে। ওখানে একজন সাহাবী ছিল হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ইসলাম কবুল করেন নাই। উনি এসে আমার নবীর সাহাবাদের বৈঠক দেখে হুদায়বিয়ার প্রান্তরে, ওনারা একটু পরে মক্কার কাবাঘর দেখতে যাবে, মাঝখানে আটকে ফেলা হয়েছে। ইটস সো মাচ ইম্পর্টেন্ট এই কথাটা একটু শুনেন। তো দেখা গেছে যে ওনাদেরকে যেতে দেওয়া হবে না, আমার নবী বলছে সবাই শান্ত হও। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীজির অবস্থা দেখে মক্কার কাফেরদেরকে গিয়ে বলে, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করা, তার বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। আমি কায়সার ও কিসরার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন শানদার ব্যক্তি আমি দেখি নাই। তখন মক্কার কাফেররা বলছিল, এমন কি দেখেছো? মাত্র 6 বছর আগে এতিম ছিল, এখান থেকে গিয়েছে, 6 বছরে এমন কি আমূল পরিবর্তন হয়েছে যেটা দেখে তুমি মানা করছো? তখন উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যা দেখেছি তা তোমরা শোনো। ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু
আমি দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক ফেলছে, নাকের শ্লেষা মুবারক ফেলছেন, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রেখেছেন ওই থুতু নেওয়ার জন্য, ওই শ্লেষা নেওয়ার জন্য। ওগুলো নিয়ে তারা মুখে মাখছিল আর বুকে মাখছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই অবস্থায় আমার নবী সাহাবারা এমন ভাবে প্রস্তুত ছিলেন যে কাফেরদের সাথে যত বড় যুদ্ধ হোক, যুদ্ধে অংশগ্রহণ করে জিতে কাবা শরীফ দেখতে যাবেন। অনেকে কান্না করছিলেন কাবার জন্য, কারণ 6 বছর হয়ে গেছে। সিদ্দিক আকবর তো রীতিমতো অসুস্থ হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটু এক পলক কাবাঘর দেখার সুযোগ দিবেন, আমি আমার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কিচ্ছু দেখবো না, আবার চলে আসবো। তখন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুনাল মাসজিদাল হারাম, এই আয়াত নাযিল হয়েছিল। তো ওখানে সবর, সবর কাকে বলে? আমার নবীজি ঘোষণা দিলেন যে এই বছর আমরা কাবা ঘর দেখতে যাব না। আপনি একটু নিজেকে বিবেচনা করেন ওই জায়গায়। আপনি যদি কাবা ঘরের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গিয়ে আপনাকে যদি ফিরে আসতে হয়, ওটা কেমন অবস্থা হবে? ওই সবরের লেভেলটা কেমন ছিল সাহাবায়ে কেরামের, যে ওনারা আমার নবীর কথা মতো ওই জায়গা থেকে ব্যাক করেছেন, এবং ওই ব্যাক করার সময় বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি হয়ে গেছে যে আমাদের চলে যেতে হবে, আমরা যুদ্ধ করে যাব, কাবা ঘর দেখতে যাব? আমার নবী বলছেন, না, আজকের সবর তোমাদের কালকের বিজয়। সেদিন ফেরত আসার বিজয় ছিল মক্কা বিজয়। সুবহানাল্লাহ। সেদিন ফেরত আসার সেই ফলাফল ছিল মক্কা বিজয়। আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ এই ধরনের কোনো কিছু হবে না। আমি বাংলাদেশের অনেক হজ কাফেলার সাথে পরিচিত আছি, তবে কোন হজ কাফেলার প্রোগ্রামে এভাবে খোলামেলা গিয়ে আমি বক্তব্য কখনো রাখিনি, সুযোগও হয়নি, আমিও যেতে চাইনি। তবে রফ হজ কাফেলার সাথে পারিবারিকভাবে আমার একটা রিলেশন আছে। আমি দেখেছি যে তাদের মধ্যে ব্যবসার চেয়ে সেবার চিন্তাটা বেশি। এটা আমি দেখেছি। তারা এটাকে খেদমত হিসেবে নিয়েছেন, এটা প্রমাণও পেয়েছি। তো আপনাদেরকে অনুরোধ করে বলবো, সবর। আপনি বাসা থেকে বের হওয়ার পর থেকে ওই তাওয়াফ করা থেকে শুরু করে আরাফাতের ময়দান থেকে শুরু করে মিনা, মুজদালিফা, প্রত্যেক জায়গায় মনে রাখবেন যে হজের প্রশিক্ষণ কর্মশালায় আপনাদের একটা সন্তান জয়নুল আবেদিন, উনি আপনাদেরকে সবর নামে একটা শব্দ দিয়েছিল। ওই সবরটাকে আপনাদের সাথে সাথে রাখবেন। থানা আসতে দেরি হচ্ছে, সবর। হ্যাঁ, ফ্যান চলতেছে না, সবর। বিমান লেট হচ্ছে, সবর। গাড়িতে উঠতে দেরি হচ্ছে, সবর। তাওয়াফ করতে কষ্ট হচ্ছে, সবর। যতবার সবর করবেন ততবার কোরআন আপনাকে বলছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের বিনিময় ক্যালকুলেটরে আসবে না। সবরকারীদের বিনিময় লিখে বোঝানো যাবে না। সবরকারীদের বিনিময় হলো যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো এই সবরের সাথে আপনাদের সফর হোক। মনে রাখবেন, আমরা যারা ইমানদার মুসলমান দাবি করি, আমাদের দুইটা অস্ত্র। আমাদের একটা গাড়ি যেটা জান্নাতের দিকে যাচ্ছে, ওই গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই গাড়ির চাক্কা হলো 4টা। একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার নবীর সুন্নাহ, আরেকটা হলো সাহাবায়ে কেরাম, আরেকটা হলো আহলে বাইত। এই 4 চাকার উপরে আহলে সুন্নাতের গাড়ি চলছে। ওই গাড়ির তেল এবং গ্যাস কি? গাড়ি তো তেল গ্যাস ছাড়া চলে না। ওই গাড়ির তেল এবং গ্যাস হলো সবর এবং সালাত। সবর এবং সালাত। ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আজকের এই প্রোগ্রাম দেখে মুগ্ধ হয়েছি। আমি দেখছি যে হাসান ভাই অলরেডি অশ্রুসিক্ত নয়নে আছেন, যে আজ রফ হজ কাফেলা বিশাল একটা পর্যায়ে চলে গেছে। তো আমি আজকের এই প্রোগ্রামে একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। আমি নিয়ত করে ফেলেছি যে যদি আল্লাহ কবুল করে, এই অডিয়েন্সের ভিতরে আমার আব্বাও আছেন স্টেজে, আমার আম্মাও আছেন ওখানে। তো আমি হাসান ভাইকে মঞ্চে ডাকবো, আমি হাশেম ভাইকে ডাকবো, আমাদের হেলাল ভাইকে ডাকবো, আমাদের মাওলানা কিবরিয়া হুজুরকে ডাকবো। আমি, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি চায়, আগামী 2027 সালের রেজিস্ট্রেশন করছি আমি, আমার আব্বু এবং আম্মু, 3 জনের রেজিস্ট্রেশন বাবদ আমি এখনই চেক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে।
মেহরবানি করে আপনি করবেন। এটা আমি কেন করলাম? টু ইন্সপায়ার অল অফ ইউ, আপনাদেরকে উৎসাহিত করার জন্য। যাদের সামর্থ্য আছে বাপ মাকে নিয়ে যাবেন। বাপ মা হলো সওয়াব কামানোর মেশিন। আপনাকে নিজের জন্য দোয়া করার দরকার নেই। এই মেশিন দুইটা থেকে একটা নিতে পারলে সাথে করে বাস আপনি ওনার সেবা করবেন, আপনার যা লাগে উনি আল্লাহ থেকে নিয়ে নেবেন। সেজন্য আমি আজকের এই কাফেলায় ডিফারেন্ট একটা জিনিস করার চেষ্টা করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই সামর্থ্য অর্জন করতে পারি, আব্বা আম্মাকে সহি সালামতে নিতে পারি, এবং আমাদের রফরফস কাফেলা যেন তাদের ইমেজ ধরে রাখতে পারে। আপনারা চেষ্টা করবেন সবর এবং তাকওয়া দুইটাকে সঙ্গী করে আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় বললেন যে মেসেজটা খুব জরুরি ছিল, যে বর্তমান যুগে আমার নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা তাহফিজ কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া কওলি মিনাল খিজ ওয়া আইনি মিনাল খিলাফ। আপনারা হজে গিয়ে স্মার্টফোন অফ রাখবেন, মনে প্রাণে, জীবনে আর যেতে পারেন কি না পারেন, মনে প্রাণে একেবারে জীবনের সর্বটুকু দিয়ে শুধু আল্লাহকে রাজি করার চেষ্টা করবেন, যাতে আসার সময় মায়ের পেট থেকে সন্তান যেভাবে জন্ম হয়ে আসে সেইভাবে নিষ্পাপ হয়ে আসবেন। এবং এই রাস্তা থেকে আর কোনোভাবে লাইনচ্যুত হওয়া যাবে না। হজ থেকে আসার পরে যাওয়ার আগে সব সেটিং করে ফেলেন, যেন আসার পরে আর কখনো দুনিয়াবি কোনো গুনার কাজে লিপ্ত হতে না হয়। আরেকটি লাইন শেষ করছি, অনেকে আপনাদেরকে বলে, এই বিষয়ে আজকে বোধহয় কাউকে টপিক দেওয়া হয়েছে কিনা আমি জানি না, যে হজ তো মক্কা শরীফে, মদিনায় কি? আমি নিজেও দেখেছি যে আমার সাথে প্রথম উমরা সফরে একটা কাপল ছিল, মুরব্বী দুজন, স্বামী স্ত্রী। ওনারা বলছিলেন যে মক্কা শরীফে এক রাকাতে 1 লাখ পাওয়া যায়, মদিনা শরীফে তো মাত্র 50,000। আমি মদিনা শরীফ কেন যাব? তখন আমি ওনাদেরকে বুখারী শরীফের হাদিস খুলে দেখিয়েছিলাম। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহুম্মা আনজিল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, তুমি মক্কা শরীফে যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনা শরীফে দাও। তো এই হাদিস অনুযায়ী প্রমাণ হয়ে যায়, মক্কা শরীফে যদি 1 রাকাতে 1 লাখ হয়, অবশ্যই হাদিস অনুযায়ী মদিনা শরীফে আশিকদের জন্য 1 রাকাতে 2 লাখ। আপনাকে মনে রাখতে হবে, আমার নবী ছিলেন শারে আলাইহিস সালাম। আমার নবী যদি হজে মদিনা শরীফে যাওয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারা গাউসিয়া, শাহিন শাহে মদিনা, মুহাদ্দিস হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা হাফিজ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। হুজুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। সুতরাং আপনারা মদিনা শরীফ যাওয়ার ব্যাপারটাকে মনে প্রাণে ধারণ করবেন। মদিনাতুল মুনাওয়ারা, হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। হজ হবে মক্কায়, কবুল হবে মদিনায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামকে কবুল করুক, এই সফরকে কবুল করুক, এবং রফরফ হজ কাফেলার সর্বোচ্চ উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।